হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো যা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের টপিকটা হলো যে কুয়েতে ভিসা বের হইতে কতদিন সময় লাগে এবং ভিসার মেয়াদ কতদিন থাকে। তো এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। তো বর্তমান যে অবস্থান আছে, বর্তমান যে পরিস্থিতি আছে, তো বাংলাদেশ থেকে অনেকে চায় যে কুয়েতে যাব, মধ্যপ্রাচ্যের কুয়েতে যাব। তো কুয়েতে ভিসা পাওয়া দেখা যাচ্ছে স্বর্ণের হরিণের মতন একটা আর কি, স্বর্ণের হরিণের মতন। তো স্বর্ণের হরিণ কেন বললাম, তো মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ আছে, তো ও দেশ থেকে সব থেকে ভালো টাকার মান গুনে গানে সবকিছুই সব দিক দিয়ে ভালো কুয়েত। তো কুয়েতে আপনারা জানেন যে 1 টাকায় 400 টাকা। তো এইটা শুনে কিন্তু সবাই কুয়েতে আসার জন্য পাগল। তো আরো অনেক দিক দিয়া কুয়েতের আইন কানুন সব দিক দিয়ে কুয়েত আর কি একটি ভালো রাষ্ট্র। তো এই কারণে মানুষ ইউরোপ বাদ দিয়া কুয়েত আসতে চায়। তো ইউরোপের যেমন ইটালি, ফ্রান্স, দেখা যাচ্ছে ইউরোপ যাওয়ার জন্য কিন্তু অনেক মানুষ পাগল। তো কারণ ইউরোপের ভিসা পাওয়া স্বর্ণের হরিণের মতো। তো ওইটা আর কি ইউরোপ কান্ট্রির জন্য। আর দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের আরব কান্ট্রির জন্য কুয়েতের ভিসা পাওয়া স্বর্ণের হরিণের মতো। তো কারণ কুয়েতে কিন্তু অনেক লোক আসতে যায় বাংলাদেশ থেকে, কেউ আসতে পারে কেউ পারে না, কেউ ভিসা বের হয় কেউ বের হয় না। তো মূলত ভিসা বের হওয়া না হওয়ার কারণ হলো দালাল, প্রথমত দালাল। তো দেখা গেছে আপনারা যদি কোম্পানি থেকে আসেন, দেখা যাচ্ছে সর্বোচ্চ 1 থেকে 2 মাস সময়ের ভিতরে ভিসা বের হয়ে যাবে, সর্বোচ্চ 2 মাস। আর যদি দালালের মাধ্যমে আসেন, দেখা গেছে আপনার 3 মাস, 6 মাস, 10 মাস, 1 বছর, 2 বছর, কেউ 3 বছর বের জমা দিয়েছে এখনো ভিসা বের হয় না, যদি দালালের মাধ্যমে আসেন। তো মূলত আপনি যদি কোম্পানি থেকে ডাইরেক্ট ভিসা নিয়ে আসতে পারেন, সর্বোচ্চ 2 মাস সময় লাগবে। সর্বোচ্চ 2 মাসের ভিতরে আপনি কুয়েত আসতে পারবেন। সর্বোচ্চ 2 মাস সময় দিলাম, 2 মাসের ভিতরে আসতে পারবেন। আর দালালের মাধ্যমে যদি আপনারা ভিসা নেন, তো আপনি কিন্তু এক দালালের কাছ থেকে ভিসা নিতেছেন, এই দালালে নিতেছে আরেকজনের কাছ থেকে, হ্যাঁ নিতেছে আরেকজনের কাছ থেকে, হ্যাঁ নিতেছে আরেকজনের কাছ থেকে, হ্যাঁ নিতেছে কোম্পানির কাছ থেকে। দেখা গেছে 3-4টা ধাপ পার করে আপনার কাছে ভিসাটা যায়। তো যে ভিসার দাম 4 লাখ টাকা, আপনার কাছে যাইতে যাইতে ওই ভিসাটার দাম হয়ে যায় 7 থেকে 8 লাখ টাকা। তো দেখা গেছে আপনি 7 থেকে 8 লাখ টাকা হওয়ার কারণ আপনার 3-4টা হাত পার হইতেছে, 3-4টা হাত পার হওয়ার কারণে আপনার ভিসার দাম হয়ে যায় 7 থেকে 8 লাখ টাকা। আর যদি ডাইরেক্ট কোম্পানি থেকে আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে নিতে পারেন, তাহলে খরচ সহ বেশি হলে 5 লাখ 6 লাখ টাকা দিতে পারে। এর বেশি যায় না, এটা আমার জানা মতে এর বেশি আর যায় না। তো সর্বোচ্চ 5 থেকে 6 লাখ টাকা যায়। টুকটাক কিছু খরচ আছে, প্লেন ভাড়া আছে। দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে কুয়েত আসলে দেখা যাচ্ছে প্লেন ভাড়াটা কিন্তু বেশি নেই। এই দেশ থেকে গেলে বর্তমানে অফার চলতেছে, এই দেশ থেকে গেলে কম যাওয়া যত টাকা, দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে আসতে এর ডাবল টাকা। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ভিসার মেয়াদ কতদিন থাকে, দেখা গেছে ভিসা যদি বের হয়, প্রথমে আপনার সন পেপার দিবে। সন পেপারের পরে আপনার মেন ভিসাটা বের হবে। তো ওই মেন ভিসার মেয়াদ থাকে আপনার 3 মাস। দেখা গেছে আপনার 3 মাস ভিসার মেয়াদ থাকে। আপনার 3 মাসের ভিতরে সব কাগজপত্র রেডি ওকে করলো, আপনার আইসা বললেন, বা কোনো কারণে আপনি 3 মাসের ভিতরে আসতে পারলেন না, কোনো ঝামেলা হয়ে গেল, আপনি
আসতে পারলেন না 3 মাসের ভিতরে, দেখা গেছে আপনি ভিসা মেয়াদ থাকার আপনার একটা ঝামেলা হয়ে গেছে, যে কোনো একটা ঝামেলা হয়েছে, অসুস্থ বা যে কোনো একটা কিছুই আপনি আসতে পারলেন না, পারতেছেন না। তো ভিসা মেয়াদ শেষ হওয়ার আগে, দেখা যাচ্ছে 2-4 দিন আগে, কিছুদিন আগে আবার টাকা দিয়ে ওইটা আবার রেডি করতে পারেন, ওইটা আবার ভিসার মেয়াদ বাড়াইতে হবে 1 মাসের জন্য, ওইটা আবার বাড়ানো যায়। তো এমনিতে ভিসার মেয়াদ থাকে 3 মাস, আপনি যদি টাকা দিয়ে আবার বাড়ান তাহলে ওইটা আর কি 1 মাসের জন্য, তাহলে 4 মাস, দেখা যাচ্ছে 4 মাসে ধরা গেল। এখন আপনি 3 মাসের ভিতরে আপনার যখন ইচ্ছা আপনি তখনই আসতে পারেন। তো আমার জানা মতে বাংলাদেশ থেকে যারা আসে, ভিসা মেয়াদ শেষ হওয়ার দেখা যাচ্ছে 5-6 দিন আগে ফ্লাইট দিয়ে দেয় তাদের। 3 মাসের ভিসা মেয়াদ থাকে, দেখা যাচ্ছে 5-6 মাস, দেখা যাচ্ছে 5-6 দিন আগে ফ্লাইট দেওয়ার কারণ, বা কেউ আগেও হয়, কারণ দালালে আপনার কাছে কন্ট্যাক্ট করে 7 লাখ 8 লাখ টাকা কন্ট্যাক্ট করে। মানে যদি টিকিটের দাম 1 লাখ টাকা থাকে তাহলে তো তার আবার লসে দিল না। তো 3 মাস ভিসা মেয়াদ থাকে, ভিসা মেয়াদ থাকলে দেখা যায় ওই টাইমে যখন আবার ফ্লাইটের দাম, টিকিটের দাম কমে যায়, তখন আর কি টিকিট টাকাই চালায়, সেটা হইতে পারে মাঝখানে, সেটা হইতে পারে লাস্টে দিয়া, ওইটা একমাত্র যখন আর কি টিকিটের উপর নির্ভর করে। যদি আপনার টিকিটের দাম কমে থাকে তো টিকিট কেটে আপনাদের ওই সময় পাঠাই দিবে, যে ওই সময় টিকিট কাটবে, কিন্তু বেশিরভাগই লাস্টে দিয়া আর কি, ভিসা মেয়াদ শেষ হওয়ার লাস্টে দিয়ে আর কি টিকিট কেটে আর কি পাঠায়। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তো মধ্যপ্রাচ্যের মানুষ বেশি বাছাই করে কুয়েত, তারপরে দুবাই আছে, কিন্তু বর্তমানে দুবাই আর কি, দুবাইয়ের ভিসা অ্যাভেলেবেল হচ্ছে না, দুবাইয়ের ভিসা বন্ধ। তো সব থেকে এখন বেশি কুয়েত লোক আসতেছে। তো আরেকটা বিষয় যে কুয়েত থেকে ইউরোপে যাওয়া কিন্তু অনেক সহজ, এটা সবাই জানে, এর জন্য কিন্তু অনেকেই আসে কুয়েত থেকে ইউরোপে ঢুকতে, এটার জন্য কিন্তু সবাই কুয়েতে আসে। কুয়েত থেকে আপনার ইউরোপে যেতে কম টাকা লাগে, তেমন লাগে না, কম টাকা লাগে, এবং অরিজিনাল ভাবে, অরিজিনাল কাগজপত্র সহ আপনার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপে ঢোকা যায়। এই জন্য আর কি সবাই বাংলাদেশ থেকে কুয়েত আর কি বাছাই করে, কুয়েতটা বাছাই করে। তো যাই হোক, আশা করি ভিডিওটি আপনারা ধারণা হয়েছে যে ভিসার মেয়াদ কতদিন থাকে, বা ভিসার বের হইতে কতদিন সময় লাগে। ভিসা বের হওয়া না হওয়া এটা একমাত্র দালালের উপর ডিপেন্ড করে, ওইটা তো আর এক হাত হয় না। এক হাত যদি হয় তাহলে আপনার কোম্পানি থেকে ডাইরেক্ট আপনার নিজের লোকের মাধ্যমে আসলে ওইটা আর কি এক হাত, এটা আর কি ভিসা 1 থেকে 2 মাসের ভিতরে কমপ্লিট হয়ে যায়। আর দালালের মাধ্যমে আসলে দেখা যাচ্ছে ওইটা আর কি দালালের উপর ডিপেন্ড করে, কারণ 3-4টা হাত পার হওয়ার কারণে আপনাদের কাছে ভিসা ভিসা আসে। তো যাই হোক, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, ভিডিওটি আর লং করবো না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।